আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটি আপনারা বাসায় কোনো গেস্ট আসলে কিংবা কোনো বার্থডে পার্টিতে এবং কি আপনাদের বাসায় কোনো অনুষ্ঠানে এই বিরিয়ানিটি আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন কম সময়ের মধ্যে। এই বিরিয়ানিটি স্বাদে এবং গন্ধে দোকানের বিরিয়ানির চাইতে কিন্তু কোনো অংশেই কম হবে না। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি চিকেন পিসগুলোকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার আমরা এখানে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা এখানে মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি আমার আজকের এই পুরো রান্নাটি করব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের মশলা এখানে ইউজ করতে পারেন, তবে আমি সবসময় রাঁধুনির মশলাটা ব্যবহার করে থাকি। এখানে আমি প্রায় 1.5 কেজি মুরগির জন্য বিরিয়ানির মশলার প্রায় 4 ভাগে 3 ভাগ দিয়ে দিয়েছি এবং এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ ফেটানো টক দই। প্রায় হাফ কাপ টক দই দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার আমি সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টার জন্য এই ম্যারিনেশনটা ঢেকে রেখে দিব। ঠিক 2 ঘন্টা পর এবার আমরা মূল রান্নায় চলে যাব। আমি এখানে একটি কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে একে একে তেজপাতা এবং এলাচি দারচিনি দিয়ে দিলাম। এটি হালকা গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো। আমি এখানে সাদা পোলট্রি মুরগিটি ব্যবহার করেছিলাম। আপনারা যদি চান তাহলে দেশি কিংবা পাকিস্তানি কক মুরগিও ব্যবহার করতে পারেন। একে একে সবগুলো চিকেন দেওয়ার পর আমরা এখানে চিকেনগুলো ভালোভাবে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। আমি কিন্তু আজকের এই পুরো রান্নাটায় কোনো প্রকার পানি ব্যবহার করব না। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আবারও এটি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটি আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটি গলে আসে। এখানে টমেটো কুচিটি সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এখানে টমেটো কুচি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। টমেটোটি সম্পূর্ণ গলে গিয়ে যখন এই চিকেনটি ভালোভাবে ফুটে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে এই রান্নাটির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে আপনারা খেয়াল করবেন এখানে চিকেনের পানিটি সম্পূর্ণ শুকিয়ে গিয়ে চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আপনারা বুঝবেন যে আপনাদের রান্নাটি অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যাতে করে আলুর ভিতর এই মশলাগুলো ভালোভাবে মিশে যায়। প্রায় বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আপনারা লক্ষ্য করবেন যে এই চিকেনের মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এবার আমি চলে যাব পোলাও রান্নায়। প্রথমেই আমি পোলাও রান্নার জন্য বড় একটি প্যান নিয়ে নিব। এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি এবং কিছুটা লং, গোলমরিচ। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো। যখন এটি গরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এটি হালকা ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ধুয়ে পানি সরিয়ে রাখা চিনি গুঁড়া চাল। পোলাও রান্নায় সবচাইতে ভালো হয় চিনি গুঁড়া চালটা ব্যবহার করলে। চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব প্রায় 3-4 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটি নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে আবারও দিয়ে দিব 2-3 চামচ বিরিয়ানি মশলা, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। সেই মশলাটি থেকে আমি 2-3 চামচ এখানে পোলাওর চালে ব্যবহার করব। মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ চালগুলোকে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আজকের এই রান্নায় আমি প্রায় 3 কাপ পোলাওর চাল নিয়েছিলাম। এবার আমি এখানে 3 কাপ চালের জন্য প্রায় 5.5 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। লবণ এবং চিনি দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি ঢাকনাটি তুলে নিব।
ঢাকনাটি তুলে একবার নেড়েচেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। যখনই পানি শুকিয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি আবারও ঢাকনাটি তুলে পোলাওগুলোকে চারদিক থেকে ভালোভাবে সেট করে নিব। সেট করে নেওয়ার পর আমি এখানে রান্না করে রাখা চিকেনগুলো উপর থেকে একে একে সবগুলো দিয়ে দিব। চিকেনগুলো সবগুলো দেয়া হয়ে গেলে আমি এখানে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি আবারও 5 থেকে 10 মিনিটের জন্য এই রান্নাটি ঢাকা দিয়ে রাখব, যাতে করে চিকেন এবং পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা পোলাওর সাথে ভালোভাবে মিশে যায়। 5 থেকে 6 মিনিট পর দেখুন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। দেখুন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে। আপনিও যদি আমার মতো এরকম ঝরঝরে পারফেক্ট পোলাও বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের পোলাও রান্নার রেসিপিটি দেখতে ভুলবেন না। আমি কিন্তু সেখানে টিপস এবং ট্রিক্স সহ পোলাও রান্নার সম্পূর্ণ ভিডিওটি আপলোড করেছি। আপনি যদি চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি পোলাও রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হঠাৎ বাসায় আসা মেহমানদের জন্য আমার এই ঝটপট রেসিপিতে বিরিয়ানি রান্না করে মেহমানদেরকে তাক লাগিয়ে দিন। তাহলে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।